আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা কেবল খাদ্য ত্যাগ নয়, বরং নফস বা প্রবৃত্তিকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। সাধারণ মানুষের রোজা হচ্ছে পেটের, আর সুফিদের রোজা হলো রুহের। পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বর্ণিত আছে তাকওয়া, অর্থাৎ সুফিরা বলেন আল্লাহর প্রেমে বিলীন হওয়া। এই রোজা মুমিনকে খোদাভীতির স্তর পার করে খোদার প্রেমের স্তরে নিয়ে যায়। হাদিস শরীফে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান। সুফিদের নিকটের অর্থ হলো রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এর মতে রোজা 3 প্রকার। সাধারণ মানুষের রোজা পানাহার বর্জন করা, বিশেষ রোজা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ মুক্ত রাখা, এবং অতি বিশেষ রোজা অন্তরকে আল্লাহ ছাড়া অন্য সব কিছু চিন্তা থেকে মুক্ত রাখা। সুফি সাধনায় রোজা হলো নফসকে জবাই করার অস্ত্র। ক্ষুধার মাধ্যমে নফসের শক্তি কমিয়ে রুহানি শক্তি বৃদ্ধি করা হয়, যাতে মানুষের পাপ বিকাশতা ছেড়ে খোদাই গুণে গুণান্বিত হয়। চোখ দিয়ে কেবল হারাম দেখা বর্জন নয়, বরং জগতের প্রতিটি সৃষ্টিতে স্রষ্টার কারিশমা ও নূর দর্শন করা, যা চোখের বাসিরাত বা অন্তর্দৃষ্টি খুলে দেয়। মিথ্যা ও গীবত ত্যাগের পাশাপাশি অনার্থক কথা বলা থেকে বিরত থাকা। সুফি মতে জিহ্বা যত নীরব থাকে, কল্প বা হৃদয়ের জবান তত বেশি আল্লাহর সাথে কথা বলে। কান দিয়ে মন্দ কথা বা গীবত শোনা থেকে বিরত থাকা এবং এর পরিবর্তে আল্লাহর জিকির ও আধ্যাত্মিক বাণী শ্রবণ করে অন্তরের খোরাক যোগানো। সুফিদের মতে হারাম খাদ্যে রোজা রাখা মানে হলো ইমারত গড়ে তার গোড়ায় আগুন দেয়া। শরীর এবং রক্ত পবিত্র না থাকলে আধ্যাত্মিকতা অর্জন সম্ভব নয়। রোজা রেখে অন্তর থেকে হিংসা, অহংকার, রিয়া ও দুনিয়াবি মোহ দূর করা, কল্পকে এমনভাবে পরিষ্কার করা যেন তা আল্লাহর আরশে পরিণত হয়। রোজা অবস্থায় প্রতিটি শ্বাসে আল্লাহর জিকির জারি রাখা। সুফি মতে জিকিরহীন প্রতিটি শ্বাস আধ্যাত্মিকভাবে মৃত্যু। গারিবে নওয়াজ হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন, রোজা কেবল উপবাস নয়, বরং ক্ষুধার্তের কষ্ট নিজের দেহে অনুভব করে সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শন করা। সুফি সাধকগণ সেহরিতে এবং ইফতারিতে অতি ভোজন করে না, কারণ পেট ভর্তি থাকলে নূরের দরজা বন্ধ হয়ে যায়। ক্ষুধা ও তৃষ্ণাই রুহের উন্নয়নের পথ। ইফতারের পূর্ব মুহূর্তে দুনিয়াবি সব ভাবনা ছেড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এই সময়ই সুফি সাধকগণ আধ্যাত্মিক কালাম ও নূরের সন্ধান পান। চিশতিয়া তরিকার মূল মন্ত্র অনুযায়ী রোজা রেখে মানবতার সেবা করা এবং জীবের প্রতি দয়া প্রদর্শন করা আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। সুফিবাদের এই কঠিন ও গভীর পথ একা চলা সম্ভব নয়। একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হয়ে নফসকে পরিশুদ্ধ করার মাধ্যমেই প্রকৃত রোজা সম্ভব। রোজা, নামাজ ও মারিফতের গভীর রহস্য জানতে আমাদের কাছে নির্ভরযোগ্য সুফিবাদ বিষয়ক অমূল্য বইসমূহ পাওয়া যায়। চিশতিয়া তরিকার প্রচার ও আধ্যাত্মিক ধারাকে সম্মত রাখতে আমাদের সাথে যুক্ত হন এবং তরিকার উন্নয়নে ভূমিকা রাখুন। আধ্যাত্মিকতা ও মানব সেবায় নিয়োজিত সুফি সেবা ফাউন্ডেশন এর সদস্য হয়ে এই মহৎ খেজমতে অংশ নেওয়ার জন্য সদস্য আহ্বান জানাচ্ছি আপনাকে। যে সকল ভাই এবং বোনেরা আমাদের এই চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা সরাসরি দরবারে আসতে চান, আমাদের ঠিকানা সিরাজগঞ্জ তারাস, মান্নাননগর বাজার,
চিস্তিয়া দরবার শরীফ চলে আসবেন। এবং যারা আমাদের কাছ থেকে আধ্যাত্মিক বই সংগ্রহ করতে চান অথবা আমাদের চিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কি বই প্রয়োজন, অথবা আপনি বায়াত হতে চান অথবা আপনি সদস্য হতে চান, কমেন্টের মাধ্যমে জানাবেন। আধ্যাত্মিক এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চিস্তিয়া তরিকার নুরানি কাফেলায় যুক্ত থাকুন। হয়তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।